তীব্রতার পারদ, উষ্ণতার পারদ ধীরে ধীরে বাড়ছে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি পাঞ্জাবি মোড় এলাকার রাষ্ট্রীয় রাজমার্গ 14-এর উপর, যেখানে বেশ কয়েকটি গ্রাম এই এরিয়াতে রয়েছে। আমরা এখন জেনে নেব এখানে যারা পুরুষ এবং মহিলারা যারা আজকে তীব্র উত্তেজনার সাথে রাষ্ট্রীয় রাজমার্গ 14কে ঘিরে টান টান উত্তেজনা চলছে আজ সকাল থেকে, এমনটা আমরা জানতে পারছি এই এরিয়াতে এসে। সবাইকার মুখে একটাই দাবি উঠে আসছে, জল চাই, জল চাই। এমনই দাবি উঠে আসছে আজকে তীব্র এই আন্দোলনের মাধ্যম দিয়ে পুরো রাষ্ট্রীয় রাজমার্গ 14কে ঘিরে মানুষের ভিড়। তারা বলছে আমরা পর্যাপ্ত পরিমাণ পানীয় জল এখানে পাচ্ছি না, এবং আমি আমার চিত্র সাংবাদিককে সরাসরি দেখাতে বলবো সেই দৃশ্য। সকাল থেকে প্রায় 8 ঘন্টার উপর হয়ে গেল মহিলা এবং পুরুষেরা এবং যারা স্থানীয় তারা পানীয় জলের দাবিতে আজকে তীব্র আন্দোলনে এখানে দাঁড়িয়ে রয়েছে। আপনারা সরাসরি দেখছেন আমাদের লাইভ পেজের মাধ্যমে। আর পুরোপুরি রোড জাম। রানীগঞ্জ থানার যে আউটপোস্টটি রয়েছে পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ এখানে এসে স্থানীয়দের বোঝাচ্ছেন, কিন্তু স্থানীয়রা একটাই দাবি করছে, গরম ঢুকছে, জল চাই, জল চাই, তাদের একটাই দাবি। আমি একজন স্থানীয় মহিলা এখানে রয়েছেন, ওনার সাথে জুড়ে যাচ্ছি। আজকে আপনারা চূড়ান্ত এই আন্দোলনে যে রাষ্ট্রীয় রাজমার্গ 14 ঘিরে এখানে আন্দোলন করছেন, কি বিষয়কে সামনে ঘিরে? আমাদের জলের জন্য আমাদের 8 মাস ধরে জলই নাই, একদম না। কলগুলো ফাঁকা পড়ে আছে, না পুকুরের কোনো ইয়ে করা হয়েছে, কোনো কিছুই নেই আমাদের। জল একদম শুকিয়ে গেছে। আচ্ছা, কল তো আছে, কলে কি পর্যাপ্ত পরিমাণ জল আছে? একদম না, একদম না। 3 দিন পরে 2 ঘন্টা জল, একটু জল পাচ্ছি না, খেতে পাচ্ছি না, এবার জল কি কিনে খাবো? আচ্ছা, জলের প্রেসার কি রকম? একদম জলের একদমই প্রেসার নেই। একজন বৃদ্ধা এখানে সকাল থেকে দাঁড়িয়ে আছে, আমার ক্যামেরা পার্সনকে মুভ করতে বলছি। এই পাড়াতে একদম জল ছাড়া আমাদের কোনো প্রাণ বাঁচছে না। ছেলিয়া পেলিয়া খুব অসুবিধা। আমরা গরিব মানুষ, আমরা যাবোই কোথা? আপনাকে আমরা সবাইকে বলছি, জলের প্রেসার ঠিক মতো না 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 প্রেসার নেই না। আচ্ছা, কতদিন ধরে এরকম আপনারা পানি? 8 মাস। হ্যাঁ, কোনো প্রেসারই নেই। 8 ঘন্টা জল দিচ্ছে তো বন্ধ হয়ে গেছে, জল পাচ্ছি না। সময় মতো জল পাওয়া যায় না? কি বলছেন, কতক্ষণ জল দিচ্ছে এখানে? 2 ঘন্টা জল পাচ্ছি না। পুকুরের জল একদম শুকিয়ে গেছে, কিছুই পাচ্ছি না একদম। কি চাইছেন আপনারা এখন? আমাদের চাইছি আমাদের দুবেলা জল দেওয়া হোক। আমাদের তো মিউনিসিপ্যালিটি এলাকা, তাই জন্য আমাদের মিউনিসিপ্যালিটি থেকে যে জলের যে কানেকশন আছে সেখানে আমাদেরকে জলটা দুবেলা যেন দেওয়া হয়। আপনাদের কাউন্সিলর কে এখানে? আমাদের কাউন্সিলর জ্যোতি কাছে জানিয়েছেন আপনি? হ্যাঁ, ওনার কাছে অনেকবার কমপ্লেন করেছি, উনি কোনো পারমিশন দেয়নি। অনেকবার গেছি ওনার কাছে। ক্যামেরা পার্সন সরাসরি আমার চিত্র সাংবাদিক, যদি কি বলছেন, কি প্রবলেম নিয়ে দাঁড়িয়েছেন এখানে? জলের জন্য জল পাওয়া যাচ্ছে না। আধা ঘন্টা 1 ঘন্টা করে জল দিচ্ছে, জলের প্রেসার নেই। তার জন্য আমরা চাই যে জল চাই, আমাদের প্রেসার চাই। স্থানীয় কাউন্সিলরকে জানিয়েছেন? স্থানীয় কাউন্সিলরকে হ্যাঁ, জানাইছি। কি বলছেন? ও বলেছে 2 মাস পর জল দেবে। 2 মাসে তো বেশি হয়ে গেল, এখনো জল দিচ্ছে না। কি নাম দিদি আপনার? রেণুকা বাউরি, কোন গ্রামের বাসিন্দা? আমরা সুদা। আচ্ছা, দেখলেন রেণুকা বাউরি মহাশয় সরিত আরো এখানে মহিলারা স্থানীয় যারা রয়েছে আমরা সাথে গ্রাম পঞ্চায়েতের, তারা বলেছেন কি কাউন্সিলরকে আমরা বারবার জানাচ্ছি, কোনো কিন্তু সদুর উত্তর আমরা পাচ্ছি না। গরম বাড়ছে, জলের মানে আমাদের পানীয় জলের যে মানে পরিমাণ দরকার সে পানীয় জল আমরা পাচ্ছি না। ওরা চাইছেন যে ডেলি 2 ঘন্টা করে অন্তত আমাদেরকে পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া হয়। 2 ঘন্টা জল দিচ্ছে, কিন্তু জলের প্রেশার কিন্তু পরিমাণ মতো পাওয়া যাচ্ছে না। ওনারা বলছেন জলের প্রেশার একদম, জলের স্থিতি একদম কম, কারণ পুকুরের লেয়ার কমে গেছে, কুয়োর জল সেরকম নেই। তাহলে সরকারের তরফ থেকে কি করছে? কিছুই পাচ্ছি না আমরা। সরকারের তরফ থেকে আমাদের যে তৃণমূলের যে নেতা আছে তারা গ্রামের উন্নতি বলে কিছু দেখতে পাচ্ছি না। গ্রামে কোনো যে উন্নতি, আরো যে গ্রামের উন্নতি হচ্ছে, কিন্তু আমাদের গ্রামের কোনো উন্নতি দেখতে পেয়েছেন আপনারা? আমরা কোনো উন্নতি নেই, এমনটাই দাবি করছে স্থানীয়রা। এবং আমি সরাসরি জানাচ্ছি আমার চিত্র সাংবাদিককে, আমাদের চ্যানেলের লোগোর মাধ্যমে সরাসরি দেখাচ্ছে এই জায়গায়। আমি কাইন্ডলি দেখাতে বলবো, পুরোপুরি জাম এখানে লেগে রয়েছে, প্রায় 1 ঘন্টা হতে চলেছে, এখনো পর্যন্ত খালি কাউন্সিলরের দেখা নেই, এমনটাই স্থানীয়দের দাবি। আরো বিস্তারিত জানতে সঙ্গে থাকুন এবং আরো কিছু মানুষের সাথে আমরা সরাসরি জুড়ে যাব আমাদের পিবিটিভি ক্যামেরার মাধ্যমে। आसनसोल नगर निगम के 34 नंबर वार्ड इलाके में आमरा सोता तथा आसपास के गांव के लोगों ने आज पंजाबी मोड़ चौकी के पास राष्ट्रीय राजमार्ग 14 पर लगभग 40 मिनट तक रोड जाम किया। इनका कहना है कि लगभग 1 साल से
उनके इलाके में पानी की समस्या है। प्रशासन से बार बार गुहार लगाई गई है, लेकिन कोई फायदा नहीं हुआ है और इसी कारण आज उन्होंने रोड जाम कर दिया। इस बारे में जब हमने कुछ महिलाओं से बात की तो सुनिए उनका क्या कहना है। वहीं इस बारे में जब स्थानीय पार्षद ज्योति सिंह से बात की गई तो उन्होंने स्वीकार किया कि यहां पर पानी की समस्या है। तो आइए देखते हैं कि इस संबंध में स्थानीय पार्षद ज्योति सिंह का क्या कहना है। পাচ্ছি না আমরা কুয়োতে জল নাই, কলের জল পাচ্ছি না, ভালো করে কলের জল বন্ধ হয়েছে, 8 ঘন্টা জল বন্ধ। তাহলে কোথা থেকে জল পাবো আমরা? আচ্ছা, কল যে আছে, কলে জলের প্রেসার ঠিক মতো আছে? একদম না, একদম কম, একদম কম। 8 ঘন্টা জল দেয়, 8 ঘন্টা জল দিয়ে বাস জল শেষ। আপনাদের মানে গ্রামের খাবার জল পাচ্ছি না আমরা। আপনার দেখুন আমাদের বাড়িতে যত জলের জন্য জায়গা সব খালি পড়ে আছে। আপনাদের গ্রামের নাম? আমরা সেটা আপনার নাম? বনিতা বাউরি। আপনার নাম? আমরা জল পাই না, পানীয় জল? হ্যাঁ, পানীয় জল। আচ্ছা, আমরা জল পাই না, দুদিন পর পর জল আছে, আমরা জল পাই না। না আছে জলের প্রেসার, না কিছু নেই। আচ্ছা, কল আছে? হ্যাঁ, কল আছে, কিন্তু জলের প্রেসার নেই। জলের প্রেসার নেই? না। কতদিন ধরে এরকম 1 বছর হতে চলেছে। এই জায়গাটার নাম কি? আমরা তো দাদা আমরা তো দাদা কুয়োতে জল নেই, কুয়োতে জল শুকিয়ে গেছে। আর আপনাদের গ্রামের কি নাম? আমরা তো আপনার নাম দিদি? সবিতা ঘোষ। অনেকদিন ধরে জলের সমস্যা এনাদের আছে, যেটা আমরাও করছি। জল এবার 8 মাস ধরে যেটা পিএসির লাইন ব্রেকডাউন আছে বলে জল পাচ্ছে না মানুষ। খাবার জল মিউনিসিপ্যালিটি থেকে 2 ট্যাঙ্কার করে পাঠানো হচ্ছে, কিন্তু 2 ট্যাঙ্কার জলে সাফিসিয়েন্ট হচ্ছে না, যেটা আমরাও বুঝতে পারছি। আস্তে আস্তে গরম পড়ছে, তো আমরা একটা করেছি আমাদের কর্পোরেশনের জল এদিকে ঢোকাবার জন্য, যেটা আমাদের অলরেডি টেন্ডার হয়ে গেছে। কাজ খুব তাড়াতাড়ির মধ্যে শুরু হবে, যেটা আমরা ঠিক করেছি। আমাদের रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज।